নমস্কার বন্ধুরা, ডোনাস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মোরলা মাছের ঝাল বা চচ্চড়ি। খুব কম সময়ে কম উপকরণে আমি রেসিপিটা দেখাবো। রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর যারা ছোট মাছ পছন্দ করেন তাদের আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। 250 গ্রাম মোরলা মাছকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিছু উপকরণ দেখাবো। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আলু কুচি, একটা আলুকে কুচি করে নিয়েছি। এখানে সর্ষের তেল নিয়েছি, লঙ্কা কুচি আছে, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, একটু কালারটা হবে। মোরলা মাছের গুলোর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি আলু কুচি, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো ঝাল আর লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি অল্প করে, পরে আবার দেব। দিয়ে দিলাম সর্ষের তেল। সব কিছু দেওয়ার পরে ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে মেখে নিলেই সব থেকে ভালো হয়। মাছের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মেখে যাবে। আমার হাতটা কেটে গেছে তাই আমি চামচ দিয়ে করছি। আপনারা বাড়িতে এটা যখন মাখবেন হাত দিয়ে মেখে নেবেন। মাছটা ভালো করে মাখা হয়ে গেলে, প্যানটা গরম হয়ে গেলে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা আমি উপকরণে দেখাতে ভুলে গেছি, এখানে আমি বলে দিয়েছি। জিরেটা যখন একটু ভাজা মতো হবে তারপরে আমি মাখানো মাছটা ঢেলে দেব। মাছটা দিয়ে দেওয়ার পরে 3-4 মিনিটের মতো মাছটাকে হালকাভাবে নেড়ে নিতে হবে। মাছগুলো না হলে ভেঙে যাবে। ছোট মাছ, খুবই সাবধানে মাছগুলোকে নাড়তে হবে। মাছটা খেতে খুবই ভালো লাগে এটা। এবার হালকা গরম জল দিয়ে দেব। 3-4 মিনিট হয়ে গেছে আমার। জলটা দিয়ে একটু নেড়ে নেব মাছগুলোকে। এবার আমি ঢাকা দিয়ে দেব, মাছগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো একবার চেক করে নেবেন মাছগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আমার হয়ে গেছে, তো আমি ওপর থেকে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম। হয়ে গেল। এবার নামিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর কারা কারা এরকমভাবে রেসিপি বানান বা কারা আমার রেসিপি দেখে বানিয়েছেন একটু কমেন্ট করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।